ঠিক আছে এই কামরুল ওই টেবিলগুলো এখানে সাজাও ভাই ভাই একটু এ পাশে চলে আসুন ওয়্যারলেসটা হাতে হ্যাঁ হ্যাঁ ভাই একটু সামনে থাকেন কি আমার চোখে পড়েছে সরে আসতে হবে ভাই তুই সামনে কথা বল ক্যামেরাটা একটু চাপা ভাই এটা হলি ভাই একটু বিষয় ভাই আপনারা তো সব রতন করে এতক্ষণ কি করেছে আমিও তো নিয়ে নি ভাই স্যার এই মোবাইল এলাকার এই ইয়ং জেনারেশন নষ্ট করতেছিল স্যার মাদক ব্যবসা করে ও একটা সিন্ডিকেট আছে তো সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে রোডে গাড়ি ঘোড়া সাদাবাজি করে কেউ মাটির ব্যবসা করতে পারে না বালুর ব্যবসা করতে পারে না এসব বাড়ি আটকে আটকে টাকা নেই তারপরে আমাদের এলাকার যেসব ইয়ং জেনারেশন তাদের বাপ মারা আমি নালিশ করিয়ে তোমার ছেলেরা ওদের সাথে মেশে ছেলেপেলেগুলো তো নষ্ট হয়ে যাবে তখন ওরে ওইসব ছেলেপেলে বললি ও আবার আলি এসে আমারে গালি বন্ধ করে গালিগালাজ করে মা বোন তুলে গালিগালাজ দিই একের পর এক আমি সবসময় বলি তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তুমি আমার গালিগালাজ করো কেন তখন বলে এখান কি ছেলে ভালো হয়ে যায় আমি তোমার ক্ষতি করিনি কোনো তোর হিসেব আমরা পরে করতেছি এভাবে একের পর এক একদিন 5 দিন 6 দিন 10 দিন পর পর এসে আমার বিএফ করে 4-5 মোটরসাইকেল নিয়ে আসে 4-5 জন সেভাবে গালিগালাজ করে মা বোন তুলে উল্টো পাল্টা লোকের মূর্তি গালিগালাজ করে এতে খুব খারাপ লাগে যার কারণে মারে তো আর সবার কাছে দেওয়া যাবে কিভাবে মারলা পরে গুলি করে মেরে ফেলেছে কিভাবে কোথা থেকে কিভাবে গেল ওই গ্যারেজ ওই গ্যারেজে ওর গাড়ি আছে কাজ মাছ করায় সেই হিসেবে পরিচিত তো বাসায় যাবে আমি বললাম কি ভাই আমার একটু লিফট দাও না সে কিছু জানে না ওনার আমি বলেছিলাম একটু আগাই দাও তো ও যাচ্ছিল আপনাকে সহকারী সে মানে একসাথে থাকতেন জি মোটরসাইকেল চালক ছিল বালি বিক্রি মাটি কিনা টিনা আপনার কোনো দ্বন্দ্ব ছিল কিনা আমার সাথে কোনো দ্বন্দ্ব নেই ওইটা ছিল হলো ওই ওই দ্বন্দ্বটা ছিল ইকরামুল তারপরে আমার ছোট ভাই ছিল সিরাজ আর টোকন ওদের সাথে ছিল আমার সাথে এইসবই দ্বন্দ্ব। আচ্ছা এই অস্ত্র কি আপনি ওই সময় সাথে ছিল না একটা গ্যারেজে রেখে দিয়েছিলেন? না না অস্ত্র আমি নিয়ে গেছিলাম ওরে মারার জন্য নিয়ে অস্ত্র পেয়েছেন রাখতেন কেন আপনি? অস্ত্র রাখিছিলাম আমি যখন জনপ্রতিনিধি ছিলাম মেম্বার ছিলাম তখন আমি খুলনার এক লোকের কাছ থেকে কিনেছিলাম আলামিন না আলামিনের কাছ থেকে কিনেছিলাম। ঠিক আছে নিয়ে যাও দিচ্ছি গত 5ই জুন আমাদের এখানে উপজেলা নির্বাচন হয় সেই নির্বাচনের পরের দিনই 6 তারিখ রাতে দিবাগত রাতে 12টার পরে 7 তারিখ পড়ে গেছিল 7ই জুন রাত 12টার পর বাহাদুরপুর তেঁতুলতলায় আলী হোসেন নামের এক যুবককে আততায়ীরা গুলি করে হত্যা করে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। আমরা এই সংক্রান্তে একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনার পারিপার্শ্বিকতায় নামও আসে কে গুলি করে হত্যা করে। সেই প্রধান আসামি নবাব রবিউল ইসলাম নবাব, যে পলাতক থাকে। আমরা জেলা গোয়েন্দা শাখা এবং তদন্তকারী কর্মকর্তা সহ গতকাল রাতে আমরা সাতক্ষীরার বুধহাটা এলাকায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং
তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি, কেন কিভাবে হত্যা করেছে। তো আমাদের মাননীয় পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বা পিপিএম মহোদয়ের নির্দেশে আমরা তদন্ত কার্যক্রম শুরু করি এবং তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের যেটা আমরা জানতে পারছি যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে গালাগালি করে মা বাপ তুলে, এই কারণেই সে রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে এবং ঘটনার দিন একটা মোটর সাইকেল যুগে তারা ঘটনাস্থলে যায় এবং তার 15 বছর আগের থেকে একটি অস্ত্র তার হেফাজতে ছিল, অবৈধ অস্ত্র। সেই অস্ত্র দিয়েই তাকে গুলি করে হত্যা করে এবং অস্ত্রটা পার্শ্ববর্তী তার শ্বশুর বাড়ির একটি বাসার পাশে একটি পরিত্যক্ত বাসায় ফেলে রাখে। সেখান থেকে কিন্তু আমরা ঘটনার পরেই আমরা একটি গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও ঘটনায় ব্যবহৃত যে মোটর সাইকেলটি, সেই মোটর সাইকেল যে ব্যবহারকারী দীপক, তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং পালবাড়ির তার বাসার থেকে আমরা মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হই। দীপক এখনো পলাতক রয়েছে। এই পর্যন্ত আমাদের তদন্তে আসছে, তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা। আমরা আজকে ভোর 3:30 ঘটিকার সময় বোধহাটা তার খালার বাসায়, খালাতো বোনের বাসায় আমরা অভিযান পরিচালনা করি। সেখানে সে আত্মগোপনে ছিল, সেখানে পলাতক ছিল। চরমপন্থী নেতা বা এরকম বলা হচ্ছিল না, এরকম না। সে পরিচয় দিয়েছে সে স্থানীয় জেলা বিএনপির সে সদস্য এবং বন ও পরিবেশ স্থায়ী কমিটির সে সভাপতি হিসেবে সে পরিচয় দিয়েছে। নির্বাচন নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তাদের মধ্যে আধিপত্য বিস্তার, এলাকায় যে আধিপত্য, সে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। অন্যান্য কোনো মামলা বা আগে পূর্বে কিছু আছে কিনা? নবাবের বিরুদ্ধেও 4টি মামলা আছে আদার সেকশনের মারামারি সহ, আর আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ বিভিন্ন মাদক মামলা রয়েছে। ঠিক আছে।